প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো প্রতিরক্ষা চুক্তি নয়, বড়জোর সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তবে নতুন করে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির যৌথ উদ্যোগের বিষয়ে ভাবছে সরকার। একই সাথে প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তার পানি বন্টন চুক্তির জন্য সময় বেঁধে দিতে চায় বাংলাদেশ। দিল্লি থেকে আরো জানাচ্ছেন নাহিদ হোসেন, ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। গণমাধ্যম, বিশেষজ্ঞ, কলাম, রাজনীতির মাঠ সবখানে যেন আলোচনার অন্যতম ইস্যু বাংলাদেশ ভারতের প্রতিরক্ষা চুক্তি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি নয়, সই হতে পারে সমঝোতা স্মারক, এমন খবর আগেই জানিয়েছিল চ্যানেল 24। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বললেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে নানান সহযোগিতা আগে থেকেই আছে। নতুন করে ভাবা হতে পারে সামরিক সরঞ্জাম তৈরিতে যৌথ উদ্যোগ নিয়ে। প্রতিরক্ষা ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশনের কোনো সহযোগিতা এখনো গড়ে ওঠেনি। ডিফেন্সের যে কোনো কোলাবোরেট করছি না সেটা আমি বলতে পারবো না, বিকজ ডিফেন্সের মধ্যে কোঅপারেশন আছে। তবে কোঅপারেশনটা আছে কয়েকটা সেক্টরে। বর্তমানে যদি প্রোডাকশন অ্যান্ড শেয়ারিংয়ে যাই তাহলে এটা অন্য সেক্টরে যাবে। দ্যাট উইল হ্যাভ টু কনসিডার। ভারত বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির সময় এখনো হয়নি, এমন মত এই কূটনীতিকের। ডিফেন্স প্রোডাকশন এন্ড শেয়ারিং এর ব্যাপারে যেটা আছে সেটা আমরা বিবেচনা করে দেখতে পারি যে ভবিষ্যতে কখনো হবে কি না এবং কিভাবে হবে। এগ্রিমেন্ট করার মতো সময় হতে এখনো আসেনি। বড়জোর আমরা একটা এমওইউ দিয়ে চিন্তা করে দেখতে পারি যে কোন সেক্টরে কিভাবে কোঅপারেট করবে। তবে ঠিক কি ধরনের সামরিক সরঞ্জামাদি তৈরিতে যৌথ উদ্যোগ থাকতে পারে তা স্পষ্ট নয় প্রস্তাবিত সমঝোতা স্মারকে। নাহিদ হোসেন, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত।